গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই দেখেন কোথায় চলে এসেছি আমি, দিদির বাড়িতে। আর দিদি রান্না করছে, জেল মাছের ঝোল রান্না হচ্ছে। আর সকাল থেকে বাড়ির থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, মানে আজকে মার বৃন্দাবন যাওয়ার কথা ছিল, যে সব ঠিকঠাক, যে মা বৃন্দাবন যাবে। আর আজকে দিদির বাড়ির এখান থেকে আর কি বাসটা ছাড়বে, অন্য জামাইবাবুরা, দিদিরা সবাই, আমার মাসি, মেসোমশাই আর আমার মাসির একটা ননদ, আমার মা, মানে দুজনে একসঙ্গে আর কি, ছোটোবেলা থেকে বড় হওয়া, মানে বান্ধবী মতন আর কি, সবাই মিলে যাবে, একটা আনন্দ, কত কিছু। কিন্তু হঠাৎ আমার মার এত শরীর খারাপ, কদিন ধরেই জ্বর, এত শরীর খারাপ হচ্ছিল। আর ভাবছিলাম যে মা হয়তো যেতে পারবে না, কালকে রাত্রেও পর্যন্ত যেমন ভাবছিলাম যে না মা যেতে পারবে না, তারপর সকালবেলায় ফোন করে দেখলাম যে না মা একটু ভালো আছে, মা বলছে না যেতে পারবো। এবার আজকে আমি ট্রেনে যখন আসছি তখন দেখি মার হঠাৎ খুব শরীর খারাপ হয়েছে, এত শরীর খারাপ যে কেমন একটা করছিল, তার মানে না খেয়ে খেয়ে মা পুরো দুর্বল হয়ে গেছিলো। দিদি তাড়াতাড়ি করে জামাইও দিদি মিলে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার স্যালাইন ওষুধ টষুধ দিয়ে মা মোটামুটি এখন একটু ভালো আছে আর কি, এখন ঘুমাচ্ছে। আর মার বৃন্দাবন যাওয়া হবে না, কেননা যেহেতু এই অবস্থায় মাকে তো আর পাঠাবো না বাসে, তার মধ্যে আবার 18 দিনের ট্যুর, তার জন্যে আর যাওয়া হবে না। আর এই যে দিদির বাড়িতে দিদি কাঠে রান্না করছে উনুনে, জেল মাছের ঝোল আর ওল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি মাছ নিয়ে এসছে। আর এই যে গলদা চিংড়ি কোটা হয়ে গেছে, এই মাছ দিয়ে ওল দিয়ে রান্না হবে। আর মা এখন মোটামুটি একটু বেশ খিদে হচ্ছে, কিন্তু বাড়িতে একা একা তো খেতে পারে না, তার জন্য আরও অসুস্থ হয়ে গেছে। তাহলে দিদির বাড়িতে সারাদিন কি কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হয়তো গাড়ি করে নিয়ে, আজকে না গেলে আজকে হয়তো চলে যেতে পারি, মাকে নিয়ে এখান থেকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে যাব। তাহলে দেখতে থাকুন। না না, প্রেশার ঠিক আছে, আরে না খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে, বুঝলি তো, অন্ধকার, এবার শরীর দুর্বল ব্যাপারে কিছু বইতেও পড়তে নেই এই হয়েছে। দিদির রান্নাঘর, এই যে গোয়াল ঘর, ছাগল আছে, এই যে ছাগলের মশারি, এই যে এখানে রান্না করছে দিদি। রাখবি ওটা ওলদে রাখবে কি চিংড়ি মাছ রাখবে তাই দেখো। কই সে গামলা কই দেন, বড়টাই রাত দিব বলতেছ তো। একটু মাথার তেল আছে সে ভাজা করে, আর ওই পিসির জন্য উঠছে ভাতে দেবো, পিসি ফটো তুলিও পাঠাবে। আমেরো মিঠু কে, বোম্বে থেকে এখানে চলে এসেছিস তুই? হ্যাঁ, না না, এই বৃন্দাবনের পাখি, বৃন্দাবনের থেকে নিয়ে আসা। কে নিয়ে, ওই তো ছোট বড়টা নিয়ে এলো, বৃন্দাবন বেড়াতে গেল, ওখান থেকে কিনে নিয়ে এলো। ও বাবা, তুমি বৃন্দাবনের পাখি, পাখি নিজেরই দেখলে না। টিয়া পাখি নিয়ে এলো আর খরগোশ নিয়ে এলো। 12, 13, 14, এই 15 যেই হয়ে যায়। এই যে দিদির বাড়ি, আবার মার শরীর খারাপ, তার জন্য আবার গুছিয়ে নিয়েছি গাড়ি করে, এখন রাত্রেবেলায় মার শরীর খারাপ, তার জন্য চলে যাব। তারপর আবার এই ভিডিওটা কিছুটা দিদির বাড়ি সব ভিডিও করতে পারিনি, যেহেতু মার শরীর খারাপ, আর কিছুটা কালকে গিয়ে এই ভিডিওটা শেষ করব। এই যে আমার দিদি, একটু হাই বলে দে, হাই হাই। আর এই যে আমার দিদির শাশুড়ি মা, একটু হাই বলে দেন। আরে বাবা, হ্যাঁ কি হয়েছে? এই যে পরের দিন সকালবেলায় চলে এসেছি, সেদিন তো রাত্রেবেলায় চলে এসেছিলাম, মার দুপুরের দিকে আবার খুব শরীর খারাপ হয়েছিল, তাই জন্য আর ভিডিও তো করতে পারিনি। আর শেষ রাত্রের দিকে কথা বলেছি, রাত্রেই গাড়ি করে চলে এসেছিলাম। সকালে উঠেই একটু উচ্ছে ভাজা যে রান্না করতে বসে গেছি। আর যেহেতু দিদির বাড়ি ওখানে দেখলাম যে আবার শরীর খারাপ করছে, তখন একটু দূরে ওখানেও হসপিটাল, ওই জন্য ভাবলাম যে আমি বাড়িতে নিয়ে আসলে তাও কাছাকাছি আছে হসপিটালে, আর সবাই আছে বাড়িতে, ওই জন্য আর মাকে আর রাখলাম না, ভেবেছিলাম রাতটুকু থাকবো দিদির বাড়িতে। তা যাই হোক, আমি উচ্ছে কেটে নিয়েছি, একটু উচ্ছে ভাজা করব, শুধু উচ্ছে জিরে বাটা দিয়ে ভাজা করব। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর এই যে কাঠে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর পাশে একটা হাঁড়িতে একটু জলও গরম করতে বসিয়ে দিয়েছি।
আর মার গ্যাস এত বেড়ে গেছিলো যে গ্যাসের থেকে ওরকম হচ্ছে। মার একটু মন খারাপ লাগছে, যেহেতু মাসিরা মেসোমশাই সবাই মিলে যাচ্ছে। মাসি বলছিল যে আমি যেতে চাচ্ছিলাম না, তোর মাই আমাকে জোর করছিল। অথচ আমার মাসিটারও একটু জ্বর আছে, কিন্তু মাসি মোটামুটি এখন ভালো আছে। আর মা যেতে পারিনি, একটু মন খারাপ লাগছে মার। কিন্তু সবার ভাগ্যে তো সব সময় হয় না। আমি মাকে বলছি মন খারাপ করো না, পরের বার আবার আমরা একসাথে যাব। এই যে তার সাথে আমার দেখেন উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর আমি এই যে ওলটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, দেশি ওল আর সজনের পাতা আর আলু দিয়ে একটু ভাজা করেছিলাম। যে মায়ের জন্য একটু উচ্ছে ভাজা, আর মা তো খেতে পাচ্ছে না, তা ভাবলাম একটু সজনের পাতা দিয়ে আলু দিয়ে ভাজা আর একটু উচ্ছে ভাজা দিয়ে, মা উচ্ছে তেতো দিয়ে একটু খেতে পাচ্ছে, তাই জন্য এখানে একটু আলু দিয়ে সজনের পাতা ভাজা করেছিলাম। আর যেহেতু ছেলে বাড়ি আসবে, তাই জন্য আবার একটু পনিরের তরকারিও করেছিলাম। আর এই যে আর পনিরের তরকারিটা আমি কিভাবে করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। এই যে জিরে আর আদা বেটে নিয়েছিলাম, আর কাজু বাদাম বাটাও দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে পনিরের তরকারিটা করেছি। যে ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিলে একটু ভালো লাগতো, কিন্তু টমেটো ছিল না, তাই জন্য দিতে পারিনি। আর যে পনিরের তরকারিটা করছি, আগের দিন করেছিলাম একদম কাঁচা পনিরের তরকারি, কিন্তু ছেলে খেতে চায়নি। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখাবে। ততদিনে